ফ্রেন্ডস দেখুন আরেকটা কাঠের দুটো কাঠের সঙ্গে আমরা ইউজ করেছি এবং 5 মিনিট মতো আমরা ওয়েট করেছি। এটা কমপক্ষে 1 ঘন্টা মতো আপনারা ওয়েট করবেন, শক্তভাবে একদম শক্তভাবে এটা কাজ করবে 100%। হ্যালো ফ্রেন্ডস, আমি নঞ্জন হোসেন ঘরামি আর আপনারা দেখছেন নিউ টেকনিক্যাল এক্সপার্ট। ফ্রেন্ডস আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু থার্মোকল, একটু পেট্রোল এবং একটি কাঁচের গ্লাস। এই দুটি উপাদান দিয়ে আমি হোমমেড আঠা বা গ্লু বানিয়ে দেখাবো আপনাদের। তো আপনারা দেখতে থাকুন, প্রজেক্টটি আজকে ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতেই পাবেন আমরা কিভাবে কম খরচে শক্তিশালী আঠা তৈরি করতে পারি বা গ্লু তৈরি করতে পারি। বাড়ির পাশে পড়ে থাকা এবং বাড়িতে পড়ে থাকা এই ফ্রিতে এই যে থার্মোকল, এই থার্মোকলগুলি দিয়ে আমরা আঠা তৈরি করে দেখাবো আপনাদের। তো চলুন আমরা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ভিডিওতে ইন করি। ফ্রেন্ডস আমরা প্রথমে কাঁচের গ্লাসটা নিয়ে নেব। কাঁচের গ্লাসটা নিয়ে নেওয়ার পরে আমরা যে পেট্রোল একটু নিয়েছি, এই পেট্রোল আমরা এই হাফ কাপ পরিমাণে আমরা দিয়ে দেবো। আপনাদের যতটা প্রয়োজন হবে ততটাই দেবেন। তো আমরা হাফ কাপ পেট্রোল দিয়ে দিলাম। এখানে পেট্রোল দেওয়ার পরে যে থার্মোকলগুলো আমরা কেটে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন অজস্র থার্মোকল আমরা কেটে রেখেছি। এই থার্মোকলগুলো আমরা পেট্রোলে আস্তে আস্তে চুবিয়ে দেব। দেখুন থার্মোকলটা পেট্রোলে চুবানোর সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যাচ্ছে এবং একটা লিকুইড তৈরি হবে। এতে দেখতে থাকুন, একটা লিকুইড তৈরি হবে। আমরা একে একে সমস্ত থার্মোকলগুলো এই কাপের মধ্যে দিয়ে দেব। ফ্রেন্ডস যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা প্লিজ ভিডিওটি একটা লাইক এবং একটু কমেন্ট করে দেবেন। আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন পেট্রোলের দেওয়ার সাথে সাথে আমাদের পেট্রোলের সংমিশ্রণে থার্মোকলগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে এবং আঠালো একটা পদার্থ তৈরি হচ্ছে এর মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে। দেখতে পাচ্ছেন আমরা একে একে সমস্ত থার্মোকলগুলো এই কাপের মধ্যে দিয়ে দেব। টোটালি লাইভ আপনাদের দেখাচ্ছি, আমি এখানে কোনো এডিটিং করব না, কোনো কাটিং করব না। তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় সম্পূর্ণ অন রয়েছে এবং আমি একটার পর একটা আমি থার্মোকলগুলো এই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি এবং পেট্রোলের সঙ্গে সংমিশ্রণ আসার পরে এই থার্মোকল এবং পেট্রোলের সংমিশ্রণে একটা পদার্থ তৈরি হচ্ছে, আঠালো পদার্থ তৈরি হচ্ছে। দেখুন আমরা কোন কোন উপকরণ দিয়ে আমরা এই আঠাটা শক্তিশালী আঠা তৈরি করি। ফ্রেন্ডস এবার কাঠি বা চামচ আপনারা ইউজ করতে পারেন, দিয়ে এটা ভালো করে সংমিশ্রণ করে নেবেন। পেট্রোল এবং এই যে পদার্থটা তৈরি হয়েছে এটা ভালো করে সংমিশ্রণ করে নেবেন। ফ্রেন্ডস ভালো করে ঘাঁটার পরে দেখুন এটা আমি এবার আপনাদের সামনে তুলে ধরবো। একদম সিম্পল প্রসেস। দেখুন একটা আঠা পরিণত হয়েছে আমাদের এই পদার্থটা। এবার আমরা এটাকে একটা কাঠের উপরে দেব। এই যে আঠাটা আমাদের তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে গ্লুটা তৈরি হয়েছে, এই গ্লুটা আমরা সমস্ত জিনিসের উপরে আমরা ইউজ করতে পারি। আমাদের প্রজেক্টে ইউজ করতে পারি, আমরা কাঠ জোড়ার জন্য ইউজ করতে পারি, আমরা লোহা জোড়ার জন্য ইউজ করতে পারি, আমরা প্লাস্টিক জোড়ার জন্য, সমস্ত কাজে আপনারা এই আঠাটা ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ডস আমরা এক্সপেরিমেন্ট করে তারপরে বিভিন্ন প্রজেক্ট আপনাদের সামনে প্রেজেন্ট করি। তো এটা 100% ওয়ার্কিং এবং আপনারা আপনাদের সমস্ত কাজে এই আঠাটা কাজে লাগবে। তো ফ্রেন্ডস আমরা এর আগে দেখুন একটা আমরা কাঠের উপরে এটাকে এক্সপেরিমেন্ট করেছিলাম। তো কত শক্তভাবে এই আঠাটা এর সঙ্গে লেগে গেছে। যদি এটা একটু সময় লাগে, যেমন ইনস্ট্যান্ট গুলো তাড়াতাড়ি হয়ে যায়, এটা একটু সময় লাগবে। আমরা এই কাঠের সঙ্গে এইভাবে যদি আমরা দিয়ে দিই, দেখুন এইভাবে আমরা যদি দিয়ে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা যদি আমরা ওয়েট করি, এই কাঠটা
ফ্রেন্ডস দেখুন আটাটা কাঠের দুটো কাঠের সঙ্গে আমরা ইউজ করেছি এবং 5 মিনিট মতো আমরা ওয়েট করেছি। এটা কমপক্ষে 1 ঘন্টা মতো আপনারা ওয়েট করবেন, শক্তভাবে একদম শক্তভাবে এটা কাজ করবে, 100% ওয়ার্কিং। এটা সুন্দর একটা এক্সপেরিমেন্ট করার জন্য আপনাদের দেখাচ্ছি। তো ভিডিও বানানোর জন্য আপনাদের দেখানোর জন্য আমরা 5 মিনিট ওয়েট করেছি। 5 মিনিটের মধ্যে মোটামুটি একটু শুকিয়ে মতো গেছে। তো এটা আমরা তুলে দেখব। দেখুন দেখুন 5 মিনিটের মধ্যে কতটা শক্তভাবে লেগে গেছে। তো ফ্রেন্ডস এখানে 1 ঘন্টা আপনারা ওয়েট করবেন, কমপক্ষে 1 ঘন্টা ওয়েট করবেন। 1 ঘন্টার মধ্যে দেখবেন শক্তভাবে লেগে গেছে। এই হ্যান্ডেলটা আপনারা ছাড়াতে পারবেন না। আপনারা যে কোনো কম্পোনেন্টের উপরে লোহা, কাঠ, পাথর যেটা আপনারা জুড়তে চান এই আঠাটা আপনারা ইউজ করতে পারেন। তো ঘরোয়া পদ্ধতিতে এই আঠাটা কেমন লাগলো প্লিজ আপনারা জানাবেন আমাদের, এবং আপনারা কি এরপরে কি প্রজেক্ট চান আমাদের কাছ থেকে, আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস এটাকে মানে পেট্রোল তো উড়ে যায় আপনারা ভাববেন, এটা যখন এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার পরে ফলে এই আঠাটা তৈরি হয়েছে, এই পেট্রোল সহ আপনারা যে কোনো বোতল কিংবা কোটোর মধ্যে আপনারা এটা রিজার্ভ করে রাখতে পারবেন। তো আপনারা যখন মনে করবেন তখন এটাকে ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ডস আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করতে ভুলবেন না, এবং এই যে নিউ আইডিয়াটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আসছি নেক্সট প্রজেক্টে নতুন উপহার নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকের প্রোগ্রামটা এই পর্যন্ত শেষ করলাম।